সালমা ছিল নিরীহ প্রতিবাদকারী। বস্তির পানির সমস্যা নিয়ে প্রতিবাদ করছিল। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে সবাইকে মারধর করে। সালমাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই তুলে নিয়ে যায়। পুলিশ থানায় নিয়ে গিয়ে তার গর্ভবতী অবস্থাকে উপহাস করে। এই অবস্থায় এসে প্রতিবাদ করিস, পেটে যদি বাচ্চা থাকে তো ঘরে থাক। এক কনস্টেবল ধাক্কা দিলে সালমা পড়ে যায়। ডাক্তার বলেছিলেন বেশি ধাক্কা লাগলে গর্ভের ক্ষতি হতে পারে। আটকের ১২ ঘণ্টা পরেও সালমাকে চিকিৎসা দেওয়া হয়নি। সে অসুস্থ হয়ে পড়ে। থানায় থাকা অবস্থায় তাকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। সে অনাহারে ছিল ১৮ ঘণ্টা। তার স্বামী থানায় গেলে পুলিশ বলে, মহিলা তো ঠিকই আছে, তুমি চলে যাও। কিন্তু ভিতরে সালমা তখন কান্নায় ভেঙে পড়ছে। একজন সাংবাদিক এই ঘটনা কাভার করতে গেলে তার ক্যামেরা ভেঙে ফেলা হয়। হঠাৎ একদিন রাত ২টায় সালমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রেশার বেড়ে গিয়েছিল। ডাক্তার বলেন স্ট্রেস ও আঘাতের কারণে সমস্যা হয়েছে। ঘটনা চাপা দেওয়া হয়। মানবাধিকার সংস্থা সালমার পাশে দাঁড়ায়। মামলা দায়ের হয়, তবে ন্যায়বিচার এখনও অধরা।